বিপদে পড়লাম, মনে করেন এই যে বাইকের স্টার্ট হইতেছে, বাট পিক আপের তার শেষ, মানে পিক আপ একদম ঘুরতেছে। ঠিক আছে। হায় রে, বিপদে পড়লাম, মনে করেন এই যে বাইকের স্টার্ট হইতেছে, বাট পিক আপের তার শেষ, মানে পিক আপ একদম ঘুরতেছে। বাজতেছে 11টা, বাসায় যাব আর তার মধ্যে এই অবস্থা। এখন আছে এয়ারপোর্ট, দুইজন বাইকটার টাইমে চলে গেছে। এই হচ্ছে বন্ধু বান্ধবের অবস্থা গাইজ, বুঝছেন? ঠেলতেছি, ঠেলে দেখি কতটুকু পর্যন্ত নেওয়া যায়, যতটুকু পর্যন্ত নেওয়া যায় ততটুকু নিতে হবে, কিছু করার নাই। হানিফরে ফোন দিয়েছিলাম, আমার একটা বুদ্ধি শিখাই দিছে যে বাইকের রেঞ্জ বাড়ায় পরে যা। আমি মনে করেন আমি বাইকের একটু রেঞ্জটা হালকা একটু বাড়ায় রাখছি, আর ক্লাস ছেড়ে দিছি, বাইক অটো চলতেছে। বিষয়টা হাস্যকর, মায়ের আল্লাহ রে। অবস্থা দেখেন, হাত দিয়ে পিক আপ দিতেছি শালার। সাপ চোখ দিস না ভাই, কপালে আমার পুরাই দুর্গতি। আল্লাহ, স্টার্ট বন্ধ হইস না, স্টার্ট বন্ধ হইস না, বন্ধ হইস না, বন্ধ হইস না, বন্ধ হইস না ভাই, বন্ধ হইস না। গিয়ার চেঞ্জ করে আবার নিচে হাত দিয়ে ইয়া করতেছি গাইস। ওরে টান, বন্ধু আমার অনেক ভালো একটা বুদ্ধি শিখাই দিছে। বুদ্ধি লাগা বাসায় যাইতে পারলেই হয় গাইস। কালকে দেখুন না কি সমস্যা। এই যে আবার জ্যাম শেষ। এমনি যাইতে পারি না তো আমি। মানে থ্রোটল পুরাই মনে করেন ঘুরে গেছে, এরকম একটা অবস্থা। এই যে পড়ছি, এই যে পড়ছি, এই যে এসে পড়ছি। ও আরে ভাই, এটা কেমনে না সম্ভব? একবার করে ভাই, ওই জায়গায় যে তার কাটা আছে। হাতটা ব্যথা হয়ে গেছে। বুদ্ধি থাকলে ঘর জামাই থাকা লাগে না, ঘটনা বাস্তব। এমনি এমনি বলে উত্তরাতে চলে আসছি, মানে মাথা নষ্ট। আমার তো এগুলো পরে মনে পড়লে হাসি উঠবে। নিচের পিক আপ দইরা বলে বাইক চালাইতিস, সর্বনাশ। এই ভাই বামে চাপ, অটো উঠাইছে। আল্লাহ আল্লাহ, সামনে যায় কি করবো এই চিন্তা করতেছ। ও, হাত পুরা ব্যথা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, বাচ্চা গেছে এইবারের মতো। তো ফাইনালি আসছি রে ভাই।